হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে সকাল সকাল ভিউটা দেখো, জাস্ট একদম মানে কি বলবো, সুন্দর একটা শান্ত পরিবেশ। তো এখন সকাল 6টা বাজে, তাই ভাবলাম এখানে আমি প্রায়ই, এটা আমার রোজকারই কাজ যে এখানে এই জায়গাটা দাঁড়াবো, এই জায়গাটাকে আগে দেখবো, ফিল করব, তারপরে আমি অন্যান্য ঘরের কাজে হাত দিই। তারপর ভাবলাম আজকে তোমাদেরকেও একটু দেখাই, তাই একটু এই জায়গাটা একটু শ্যুট করলাম। তো কেমন লাগলো তোমরা বলো। তারপর দেখো চলে এলাম আবার ঘর ঝাড় দিতে, বাসি ঘরের কাজ শুরু করলাম। এই যে ঘরটা ঝাড় দিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বলি, তো বন্ধুরা কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তবে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, কটা রাতে থালা বাসন ছিল, তো সেই কটা বাসন ধুয়ে নিচ্ছিলাম। তোমাদেরকে তো কিছু বলাই হয়নি। তো আমি চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। পিএস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আরও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো বাসন ধুয়ে নিচ্ছি, সকাল সকাল ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে দেখতেই পেলে। এখন বাসন করা ধুয়ে নেব, দিয়ে এই যে রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে নিলাম, জারটা দিয়ে মুছে। তারপর ভাবলাম যে গ্যাসটাকে একটু মুছে নিই। গ্যাসটাকে রাতের বেলা মুছে রাখি রান্না শেষ করে, কিন্তু তারপরে আবার সকালবেলা মুছে রাখি, না মুছলে না ভালো লাগে না রান্না করতে, কেমন যেন একটা লাগে। তো রান্না করে তারপর আবার মুছে নেবো ভালো করে। তারপর দেখি গ্যাস মুছতে মুছতে ছেলে উঠেছে, মা ডাকছে। এই দেখো বড় ছেলে উঠে বসে আছে বিছানা থেকে, ওকে তো না নামালেও নামতে পারবে না, নিজে নিজে তো হাঁটতে পারে না। তাই এই যে আগে ওকে নামিয়ে নিলাম, নামিয়ে নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এই যে তো ওকে নামাবো, তারপর মুখ টুক ধুয়ে ও এইবার এই ঘর থেকে যাবে পাশের ঘরে, মানে আমার শাশুড়ি মায়ের ঘরে। আমার এই ঘরে তো 3টা ঘর আছে, তাই 3টে ঘরের মধ্যে এক ঘরে হচ্ছে ও রাতের বেলায় বেশিরভাগ ঘুমায়, আর শাশুড়ি মায়ের ঘরেই বেশিরভাগ থাকে আর কি সারাদিন, ওই ঘরে বসে থাকে। তারপর যখন টিভি দেখবে তখন চলে আসবে আমাদের ঘরে। এই যে তোমাদেরকে টাটা করে দিচ্ছি। ও আবার ক্যামেরা অন করলে খুব খুশি হয়, ক্যামেরার সামনে থাকবে মানে খুব খুশি হয় আর কি। এই যে দেখতে পাচ্ছ, বলবে টাটা, বলবো ওকে টাটা করে দাও, দেখবা টাটা করে বলবো। এই যে হাসছে ঘুম থেকে ওঠে, দেখতে পাচ্ছ। তারপর চলে এলাম এই যে বললাম একটু আগে শাশুড়ি মায়ের ঘরে থাকে ও, এই যে শাশুড়ি মায়ের ঘর, এখানে বসে থাকবে। আর এই যে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমার জানালার পাশেই কিন্তু এই ভিউটা, ঘরের জানালায় বসে বসে কিন্তু ভিউটা দেখা যায়, খুব সুন্দর, ভালো লাগে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। তারপর দেখো কটা কাপড় ছিল ধোয়ার বাকি, তো সেগুলোকে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে রেখে আসলে বালিশের কভার টভার কটা ছিল, তো সেগুলো দেখি একটু নোংরা হয়ে আছে, তাই ভাবলাম কেচে দিই। আজকে ওয়েদারটা বেশ ভালো না, মেঘলা মেঘলা, তো কেচে দিলে শুকিয়ে যাবে। হালকা হালকা হাওয়া আছে, যদি বৃষ্টি না হয়, হালকা পাতলা তো, তাই বেশি ভারী জিনিস নেই। তো ভাবলাম কেচেই দিই, না শুকালেও অসুবিধা নেই, ঘরে ফেনে নিচে মেলে দিলে শুকিয়ে যায়। তারপর দেখুন কাপড়টা জামা কাপড় ভিজিয়ে এই চলে এলাম ঘরটা মুছে নিই। ভাবলাম ছোটো ছেলে ওঠার আগে ঘরটা মুছে একবার ছানটা করে নিব, তাই যেমন কথা তেমন কাজ। এই যে ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছতে মুছতে ছোটো ছেলে উঠে যাবে, আর স্নানে যেতে পারবো না, তার আগেই উঠে যাবে। তো ছোটো ছেলে উঠে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে, তারপর ওর ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর তার সঙ্গে চলে এলো ওর মিস, ওকে আর কি ঘরে মাস্টার দিয়ে পড়ানো হয়। তো মিস চলে এলো, তারপর ও কোনো ডিস্টার্ব করে না, যদিও বা মিস আসলে ওর সঙ্গে সাথে সাথে গিয়েও মিসের সঙ্গে খুব ভালো করে মিশে তো ওর সঙ্গে পড়াশোনা করে। আমাদের পাশের বাড়িরই মেয়ে আর কি, ওর সঙ্গে ভালো করেই মানে পড়াশোনা করে, ডিস্টার্ব করে না একটুকু। আগে ডিস্টার্ব করতো, ডিস্টার্ব করে না এখন। তো ওকে দিয়ে তারপরে আমি চলে গেলাম স্নানে, দেখতেই পাচ্ছ স্নান টান করে চলে এলাম। তো চলে এলাম স্নান টান করে, তারপর ভাবলাম যে বিছানাটা তোলা হয়নি আগে, এখন বিছানাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ মশারিটা খুলে নিচ্ছি। এই যে তারপর জানালাটা খুলবো, দেখতে পাচ্ছ জানালাটা খুলে নেব, খুলে দেবো, একটু আলো হবে। আর একটু আমার ঘরটায় না আলো খুব কম,
একটা জানালা, এই ঘরটা জানালাটা ছোট আর খুব একটা আলো আসে না, দেখতে পাচ্ছ। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বেডরুমের পাশে আর কি, এই যে জায়গাটা মানে দেখতে খুব সুন্দর। এই যে এটা রোড সাইড বাড়ি, আমাদের বাড়ি যেহেতু রোড সাইড, তো এটা কিন্তু রোড দেখতে পাচ্ছ। সব গাড়িটারে সব সময় আওয়াজ শোনা যায়, সেই জন্য ভয়েসটাকে কেটে দিলাম রিয়েল সাউন্ডটা, তাই ভয়েস দিয়ে করতে হচ্ছে। তারপর দেখো বিছানাটায় তুলে নিলাম বিছানাটাকে। আগে যে কটা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে রেখেছিলাম, মেলা হয়নি, তো এখন মেলে দিব। এই যে কাপড় কটাকে মেলে দিলাম, বাইরে এসে দিকে ভালোই রোদ উঠেছে। তারপর একটা জিনিস কেয়ার করলাম, এটা হচ্ছে জবা ফুল গাছ। তো জবা ফুল গাছের দিকে এই দেখতে পাচ্ছ তোমরা পাখির বাসা, এই যে পাখির বাসাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে পাখি উড়ে গেল, এই যে বুঝতে পারলে কিনা জানি না, কিন্তু এই যে পাখির বাসা। তারপর চলে এলাম, এই যে ঘর বাড়ি পরিষ্কার করে নিলাম, সেটা আগে দেখানো হয়নি, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে বিছানাকে একদম পরিষ্কার করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক যে জায়গা মতো রেখে তারপরে সব কিছু রেখে দিলাম। এই যে আলনা টালনা সুন্দর করে চোপা টোপা ভালো করে। এই যে বিছানাটার ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্কেটটাকে এখানে রেখে দিই, কারণ ছেলেটা পড়ে যায় খেলতে খেলতে, অনেক সময় পড়ে যায় বড় ছেলেটা আর কি, তো পড়ে গিয়ে ওয়ালে লাগে যদি ব্যথা পায়, তার জন্য আমি ব্ল্যাঙ্কেটটা এভাবে দিয়ে রাখি। এই যে মাঝের ঘরটা দেখিয়ে দিলাম। তারপর দেখো এই যে ছেলের কাছে আবার চলে এলাম, ছেলে কি করছে সেটা দেখবো বলে। ছোটো ছেলে পড়া হয়ে গেছে, মিস চলে গেছে। তারপরে যে বড় ছেলে খেলা করছিল, এখানে একটা হাতের কাছে ছিল বাটি, তো বাটিটা নিয়েও খেলা করছিল। তো কী যেন বলছিল, এই রিয়েল সাউন্ডটা আমি দিতে পারিনি, কারণ আমাদের পাশের বাড়ি তো মাইক বাজছিল, প্রোগ্রাম হচ্ছিল আর কি, তো সেই জন্য রিয়েল সাউন্ডটা দিতে পারিনি। এমনি তো গাড়ির আওয়াজ সবসময় থাকে, সেই জন্য আর দিতে পারিনি। এই যে কিছু একটা দেখাচ্ছিল বলতে কি, ও ফোনটা নিবে, ফোন দেখতে খুব ভালোবাসে। তারপর দেখো ছোটো ছেলে চলে এলো পড়াশোনা শেষ করে, তো বলবে এখন তোমাদেরকে বলছে আমি পড়াশোনা করেছি, তোমরা পড়াশোনা করেছো, সেটাই বলছিল আর কি। তারপর দেখো দুষ্টুমি করছিল, বলছে লাইক করে দাও, তোমরা কেমন আছো, সেটাই বলছে। এই আদো করে কথা বলে বেশ ভালো লাগে। তোমাদেরকে শোনাতে পারিনি, কারণ পাশের বাড়িতে মাইক বাজছিল, সেই জন্য অন্য একদিন শুনিয়ে দেবো ওর কথাগুলো। এই যে কি বলছে, তোমরা পড়াশোনা করেছো, আমি পড়াশোনা করেছি, ABCD লিখেছি, সেটাই বলছো। আমার তারপর চলে এলাম, এই যে সব কাজ কমপ্লিট হয়ে গেল। এখন শুধু সকালের ব্রেকফাস্ট তো ঠান্ডা করে যাবেন। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা।